খবরের শুরুতেই শিরোনাম। বাংলায় এবার বিজেপির ডাবল সেঞ্চুরি। প্রথম দফার ভোট শেষ হতেই 200 পারের গ্যারান্টি হিমন্তে। আমাদের সব পুড়ে গেছে, 6 থেকে 7টা বাচ্চার খোঁজ নেই। আসুক এবার চাইতে না মোদি না দিদি। হেরে গিয়েছি, ভোটের ফল ঘোষণার আগেই ভবিষ্যৎবাণী এই বিদায়ী তৃণমূল বিধায়কের। আমার পরিবারের সদস্য, ওর শরীরে হিন্দু রক্ত বইছে। ফিরহাদকে নিয়ে চাঞ্চল্যকর দাবি মমতার। আকরা সন্তোষপুরে বস্তিতে আগুন, পুড়ে গেল রেলের ওভারহেড তার। ট্রেন চলাচল বন্ধ বজবজ শিয়ালদা লাইনে। ভোটের মধ্যেও সক্রিয় ইডি। রেশন দুর্নীতির খোঁজে 7 সকালে একসঙ্গে 9 জায়গায় হানা তদন্তকারী সংস্থার। মোট কটা আসন পাচ্ছে তৃণমূল, অঙ্কটা জানিয়ে দিলেন অভিষেক। হুঙ্কার, লাইনের জবাব লাইনে দিতে হবে। দ্বিতীয় দফা ভোটের আগে অশনি সংকেত। বিস্ফোরণে কাঁপল নোয়াপাড়া আতঙ্ক এলাকা। আসছি বিস্তারিত খবরে। সদ্য মিটেছে প্রথম দফার ভোট। আগামী 29 তারিখ দ্বিতীয় দফার ভোট। তার আগে প্রচারে ঝড় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতা বন্দর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের সমর্থনে জনসভা করেন তিনি। আর সেখানেই চাঞ্চল্যকর মন্তব্য করেন মমতা। বরাবরই মমতা প্রিয় মানুষ ফিরহাদ ওরফে ববি হাকিম। তার জন্য প্রচারে এসে মমতা বলেন, ববিকে ভোট দেবেন নাকি দেবেন না? আপনারা যদি ববিকে না ভোট দেন তাহলে ববি আমার জায়গায় কাজ করবে কেন? এরপরে তিনি বলেন, হিন্দু রক্ত বইছে ফিরহাদ হাকিমের শরীরে। মমতা বলেন, ওর মা ব্রাহ্মণ ছিলেন আর ওর বাবা মুসলিম। এমনটা দেখেছেন কখনো? ওর শরীরে হিন্দুরও রক্ত বইছে আর মুসলিমেরও। তিনি আরো বলেন, ফিরহাদ তার মাকে রক্ত দিয়েছিলেন, প্রাণ বাঁচিয়েছিলেন তার মায়ের। এমনকি তার মা যখন মারা গেলেন তখন অনেক কিছু সামলেছিলেন ববি। মমতার কথায় ফিরহাদ তার পরিবারের সদস্য। তার মা মারা যাওয়ার সময় তিনি ববিকে বলেছিলেন, তুই গিয়ে বন্দোবস্ত কর, আমি সকলের সঙ্গে থাকি। গরিব হোক বা যে সম্প্রদায়ের হোক, সকলে আমার কাছে সমান। সংকীর্ণ রাজনীতি কখনো করিনি। একই সঙ্গে প্রচারে বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, বিজেপিকে একটাও ভোট নয়, এসআইআর এর পর এনআরসি হবে। বাংলায় এনআরসি ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না। সবে তখন দুপুর। কেউ ভাত খাচ্ছিলেন, কেউ সদ্য ভাত খেতে বসেছিলেন, কেউ তারপর সবটা শেষ। বিভৎস অভিজ্ঞতা সাক্ষী থাকলেন আকরা সন্তোষপুরের 16 বিঘে বস্তির মানুষজন। চোখের সামনে দেখলেন সাজানো গোছানো ছোট্ট ঘর আর নেই, পুড়ে সব শেষ। কিছু নিয়ে বেরোতে পারেনি ঝুপড়িবাসীরা, শুধু প্রাণটুকু সঙ্গে নিয়ে বেরিয়ে এসেছেন তারা। একজন বললেন 29 তারিখ ভোট, ভোটার কার্ড সব পুড়ে গেছে। আর একজন বললেন, আসুক ভোট চাইতে, আমাদের নিরাপত্তা দিতে পারে না, না মোদি না দিদি। একই সঙ্গে এলাকাবাসীর দাবি, প্রায় 5 জন শিশুর খোঁজ মিলছে না। ঘড়ির কাঁটায় তখন 1:40। আকরা সন্তোষপুরের বস্তিতে আগুন লেগে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে আগুনের লেলিহান গ্রাসে ঢেকে যায় গোটা এলাকা। কালো ধোঁয়ায় নিঃশ্বাস নেওয়া দুষ্কর হয়ে ওঠে। দমকলকে খবর দেওয়া হলেও যথাসময়ে আসেনি বলে অভিযোগ। স্থানীয় এক বাসিন্দা বলেন, দমকলের 2টো ইঞ্জিন এসেছিল, তার মধ্যে একটা জল ছিল আর একটা খালি। এদিকে এই ঘটনার পর বিস্তর ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ট্রেনের ওভারহেডে তার ছিঁড়ে পড়ে আহত একজন। তিনি বলেন, আর একজনের গায়ে ট্রেনের তার পড়ে তার চামড়া পুড়ে গেছে। অপর এক মহিলা বলেন, আগুন দেখে একজন লাফ মেরেছিল পুকুরে, তার খোঁজ মিলছে না। এলাকার বাসিন্দারা এও জানিয়েছেন, প্রায় 4 থেকে 5 জন বাচ্চা মিসিং, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এক ব্যক্তি বলেন, 29 তারিখ ভোট দেব, সব পুড়ে গেছে ভোটার কার্ড। আমরা ঘরে ভাত খাচ্ছি, সেই সময় দেখি আগুনের গোলা বেরোতে না বেরোতেই সব শেষ। সব পুড়ে গেল, আর কিছুই নেই। আধার ভোটার সব পুড়ে গেছে। 6 থেকে 7টা বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। রাজ্য দ্বিতীয় দফার ভোটের আগে পারদ চড়ালেন হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার নিউ টাউনের এক হোটেলে সাংবাদিক বৈঠক করে অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী দাবি করলেন, বাংলায় এবার বিজেপির জয় কেবল সময়ের অপেক্ষা। একই সঙ্গে অনুপ্রবেশ এবং সীমান্ত সুরক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন তিনি। প্রথম দফার ভোটে ট্রেন্ড দেখে বড়সড় ভবিষ্যৎবাণী করেছেন হিমন্ত। তার দাবি, প্রথম দফাতে বিজেপি 110টি আসন পকেটে পুরে ফেলেছে। অসমে এবার আমরা সেঞ্চুরি করব, আর বাংলা
বাংলায় ডাবল সেঞ্চুরি। মানুষের মধ্যে যে সুনামি দেখছি তাতে 200-রও বেশি আসন পেলে অবাক হওয়ার কিছু নেই। মানুষের ভয় কেটেছে, তাই 94% ভোট পড়েছে, আত্মবিশ্বাসের সঙ্গে জানান তিনি। হেমন্তের বক্তব্যে এদিন বারবার উঠে আসে অনুপ্রবেশ ইস্যু। তিনি অভিযোগ করেন বাংলায় মুসলিম ভোট ব্যাংক 30% ছাড়িয়ে গেছে, যা গভীর উদ্বেগের। হেমন্তের দাবি যে হারে জনবিন্যাস বদলাচ্ছে তাতে অদূর ভবিষ্যতে বাংলা ও অসমে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়তে পারে। তার মতে বাংলার নির্বাচনের উপর ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে। রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল আগামী 4 মে ঘোষণা হবে, কিন্তু তার আগে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার ভোট গণনা কেন্দ্র অর্থাৎ জঙ্গিপুর পলিটেকনিক কলেজের সামনে দাঁড়িয়ে সাগরদিঘির বিদায়ী বিধায়ক বাইরন বিশ্বাস দাবি করলেন তিনি ভোটে হেরে গেছেন। শুক্রবার গভীর রাতে জঙ্গিপুর পলিটেকনিক কলেজের ভোট গণনা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে রয়েছে। এই খবর পেয়ে বাইরন বিশ্বাস সেখানে সদলে পৌঁছে যান। এরপরই সেখানে তার সঙ্গে স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কয়েকজন আধিকারিকের মৃদু বচসা বেঁধে যায়। এরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাইরন বিশ্বাস দাবি করেন শুধু সাগরদিঘি কেন্দ্রে তিনি হারছেন না, জঙ্গিপুর কেন্দ্রে তৃণমূলের বিদায়ী বিধায়ক জাকির হোসেন, ফারাক্কা তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম এবং শামশেরগঞ্জ বিধানসভা তৃণমূল প্রার্থী নূর আলমও আসন্ন বিধানসভা নির্বাচনে হেরে যাবেন। তবে জঙ্গিপুর মহকুমার অন্তর্গত 4টি বিধানসভার সম্ভাব্য ফলাফল নিয়ে বাইরন ভবিষ্যৎবাণী করলেও রঘুনাথগঞ্জ এবং সুতি বিধানসভায় ফলাফল কি হতে চলেছে তা নিয়ে তিনি কিছু বলেননি। তৃণমূল সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত শুক্রবার গভীর রাতে রাত 10:30 নাগাদ বিদায়ী তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস খবর পান জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা ঠিকমতো কাজ করছে না। এরপর সটান তিনি সেখানে পৌঁছে যান এবং মহকুমা শাসকের সঙ্গে সেখান থেকে ফোনে কথা বলেন। গণনা কেন্দ্রের ভেতরে থাকা টিভিতে ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছিল, কিন্তু বাইরে সেই ফুটেজ দেখানোর ব্যবস্থা ছিল না। বাইরন বলেন, আমি মহকুমা শাসকের সঙ্গে ফোনে কথা বলি এবং আধ ঘন্টার মধ্যে বাইরে একটি টিভি লাগিয়ে সিসিটিভি ফুটেজ দেখানোর ব্যবস্থা করা হয়, কিন্তু রাত্রি 11:17 প্রায় 17 মিনিট এবং 12:38 প্রায় 20 মিনিট ধরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখানো বন্ধ ছিল। তৃণমূলের বিদায়ী বিধায়কের সন্দেহ সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকাকালীন স্ট্রং রুমের ভেতরে কিছু হয়ে থাকতে পারে। এরপরই মধ্যরাতের পর দ্বিতীয়বার বাইরন আবার গণনা কেন্দ্রে পৌঁছে যান। তখন তিনি দাবি করতে থাকেন তাকে এবং তার সঙ্গে থাকা কয়েকজন স্ট্রং রুমের ভেতরে ইভিএম মেশিন দেখতে যেতে অনুমতি দিতে হবে। তবে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা বাইরনের এই দাবি মেনে নিতে রাজি ছিলেন না। দক্ষিণ 24 পরগনার আকরা সন্তোষপুরের 16 বিঘা বস্তিতে ভয়াবহ আগুন। আগুনে পুড়ে গেল ওভারহেড তার। অগ্নিকাণ্ডের জেরে বজবজ শিয়ালদা লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনার আকরা সন্তোষপুর এলাকায় 16 বিঘা বস্তিতে ভয়াবহ আগুন। দক্ষিণ 24 পরগনার আকরা সন্তোষপুর এলাকায় 16 বিঘা বস্তিতে ভয়াবহ আগুন। আগুনে পুড়ে গেল ওভারহেড তার। অগ্নিকাণ্ডের জেরে বজবজ শিয়ালদা লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে গেছে প্রায় 40টি ঝুপড়ি। ঘটনাস্থলে গিয়েছে দমকলের 4টি ইঞ্জিন, আরও ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে। কি কারণে এই অগ্নিকাণ্ড তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। বস্তিতে দাহ্য বস্তু থাকায় দ্রুত গতিতে ছড়ায় আগুন। বজবজ শিয়ালদা লাইনের ধারেই রয়েছে এই বস্তিটি, তাই মুহূর্তের মধ্যেই আগুন রেল লাইনের দিকে ছড়িয়ে পড়ে, পুড়ে যায় ওভারহেড তার। এর ফলে ওই লাইনে লোকাল ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে সমস্যার মুখে পড়তে হয়েছে যাত্রীদের। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন যে কোনো আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত কর্তৃপক্ষ। পূর্ব রেলের তরফে ইতিমধ্যে ওই এলাকায় গিয়েছে বিশেষজ্ঞদের দল। দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দুপুর 1:30 নাগাদ বস্তিতে আগুন লাগে। প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা, তারপরে খবর যায় দমকলের কাছে। তবে প্রথমে ঘিঞ্জি এলাকায় ঢুকতে বাধা পেতে হয় দমকল কর্মীদের। বস্তিতে আগুন লাগার পরে সর্বস্ব হারানোর আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েন বাসিন্দাদের একাংশ। আতঙ্কে অনেকেই শিশুদের নিয়ে রেল লাইনের উপরে দাঁড়ান।